আজকের এই দিনটা যেমনভাবে ন্যায় বিচার প্রতিফলিত হয়েছে, ঠিক একইভাবে আমরা ভীতসন্ত্রস্ত এবং আতঙ্কগ্রস্ত, এবং এই রায় আমাদের প্রতিটা মুহূর্ত স্মরণ করিয়ে রাখবে যে আমরা ভবিষ্যতে যেন ভুল না করি। স্বাধীনতা পরবর্তী বাংলাদেশের একটা অংশ, মানে বাংলাদেশে এ জাতির একটা অংশ এই ধরনের মানবতা বিরোধী অপরাধ করবে, সেটা কোনোভাবেই কাম্য ছিল না এই জাতির জন্য। তো সুতরাং আজকের এই দিনটা যেমনভাবে ন্যায় বিচার প্রতিফলিত হয়েছে, ঠিক একইভাবে আমরা ভীতসন্ত্রস্ত এবং আতঙ্কগ্রস্ত, এবং এই রায় আমাদের প্রতিটা মুহূর্ত স্মরণ করিয়ে রাখবে যে আমরা ভবিষ্যতে যেন ভুল না করি, আমরা যেন পথভ্রষ্ট না হই। যারাই পথভ্রষ্ট হবে তাদের পরিণতিটা এরকমই হবে। তো সুতরাং আজকে যেটা প্রতিফলিত হয়েছে, এটা ন্যায়ের কথা, সেটা আইনের প্রতিফলন, সেটা যথাযথ মানবাধিকারের ধরনের যে বিচার, সেটার প্রতিফলন। গোটা জাতিকে আপনারা সেটা জানান। গোটা জাতি একদিকে যেমন এই রায়ের ব্যাপারে একদিকে যেমন সন্তুষ্ট, আরেকদিকে এই জাতি যেন এটা থেকে শিক্ষা নেয়। এটা যেন শিক্ষণীয় হয়ে থাকে, এই জিনিসটাকে কিভাবে হাইলাইটেড করা যায় সেই দায়িত্বটা আপনাদের। আমি আবারও বলছি, ন্যায় বিচার প্রতিফলিত হয়েছে, যারা দায়িত্বে ছিলেন তাদেরকে সাধুবাদ জানাই। কারণ আজকে যখন আমরা ওখানে বসেছিলাম, সাহারিকদের কথা আসছে, আনাজদের কথা আসছে, যেখানে 5 আগস্ট টাঙ্খারপোলা আমার সামনেই দুজন শহীদ হয়েছে, আমাদের মিছিল থেকে, আমাদের বিক্ষোভ থেকে শহীদ হয়েছে দুজন। সেই আনাজ সাহারিকদের কথা এখানে আসছে। আজকে তো সেখানে আমি আবিদুল ইসলাম খানের কথাও এখানে আসতে পারত। ওইখান থেকে তো আমরা বোনাস লাভ রিড করছি 5 আগস্টের পর থেকে। তো পুরোটা সময় অনেক যে স্তব্ধ ছিলাম যে কি দেখছি, এবং আমার সহযোদ্ধা যারা আমার পাশ থেকে শহীদ হয়ে গেছে তাদের বিচার হচ্ছে, সেটাও প্রতিফলিত হচ্ছে, সেটা একটু শান্তি পাচ্ছিলাম, শান্তির বিষয়। তবে বারবার একটা কথাই বলছি, আমি আনন্দিত নই, আতঙ্কগ্রস্ত, এবং এই রায় থেকে আমরা শিক্ষা নিতে চাই যেন ভবিষ্যতে আমাদের দ্বারা এই ধরনের কোনো ঘটনা না ঘটে। জাতীয়তাবাদী ছাত্রদল 5 আগস্টের পূর্ব থেকে বিগত দীর্ঘ দুঃশাসনে তারা রাজপথে ছিল। 5 আগস্টের পরে 6 আগস্ট থেকে মসজিদ মন্দির থেকে শুরু করে রাষ্ট্রের স্থিতিশীলতা ফিরে আনবার জন্য রাজপথে পাহারাদার পরিস্থিতিতে আছে। এখনও জাতীয়তাবাদী ছাত্রদল রাষ্ট্রের রন্ধ্রে রন্ধ্রে পাহারাদার পরিস্থিতিতে আছে। আপনাদের সকলকে ধন্যবাদ।